আসসালামু আলাইকুম। ভাবো তো, তোমার পকেটে থাকা শেষ টাকাটা যদি কাউকে দিয়ে দাও আর বাসায় ফিরে দেখো তোমার নিজেরই কিছু নেই, তখন তুমি কি করতে? আজ আমি তোমাদের একটা বাস্তব ঘটনা শোনাবো, যেখানে একজন মানুষ ঠিক এই কাজটাই করেছিলেন, আর তারপর যা হয়েছিল তা তিনি নিজেও কল্পনা করতে পারেননি। তাহলে চলো গল্পটা শুরু করা যাক। একদা এক সময় একজন দিনমজুর ছিলেন। তিনি সারা দিন কাজ করে যা পেতেন তাতেই কোনোভাবে সংসার চলত। একদিন বিকেলে কাজ শেষ করে তিনি অল্প কিছু টাকা পেলেন। এই টাকাতেই আজ বাসার জন্য বাজার করার কথা। তিনি ধীরে ধীরে হাঁটছিলেন, মনে হিসেব করছিলেন চাল নেব না ডাল। ঠিক তখনই রাস্তার পাশে এক বৃদ্ধ মানুষ তাকে ডাক দিলেন, বাবা, সারাদিন কিছু খাইনি। লোকটি থেমে গেলেন। তিনি বৃদ্ধ লোকটার দিকে তাকালেন, চোখে ক্লান্তি, কণ্ঠে অসহায়ত্ব। তিনি নিজের পকেটে টাকার দিকে তাকালেন, ভিতরে দ্বিধা শুরু হলো। আমি দিলে বাসায় কি নিয়ে যাব? কয়েক সেকেন্ড চুপ করে থাকলেন, তারপর ধীরে ধীরে টাকা থেকে একটা অংশ বের করলেন। আবার থামলেন। শেষমেশ তিনি প্রায় সবটাই বৃদ্ধ লোকটার হাতে দিয়ে দিলেন। বললেন, আপনি আগে খান। বৃদ্ধ লোকটা দোয়া করতে লাগল। লোকটি চুপচাপ চলে গেলেন। সেদিন তিনি খালি হাতেই বাসায় ফিরলেন। তার স্ত্রী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কিছু আনেননি? তিনি একটু লজ্জা পেয়ে বললেন, একজন খুব দরকারে ছিল। স্ত্রী কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, আল্লাহ ভালো করবেন। রাত হয়ে গেছে, সবাই প্রায় ঘুমাতে যাচ্ছে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলো। তিনি দরজা খুলে দেখলেন একজন লোক দাঁড়িয়ে আছে। লোকটা বলল, আপনি কি আজ বিকেলে এক বৃদ্ধ মানুষকে সাহায্য করেছিলেন? তিনি একটু অবাক হলেন। জি। লোকটা হালকা হেসে বলল, ওটা আমার বাবা। তিনি বাসায় এসে আপনার কথা বলেছেন। তার হাতে একটা ব্যাগ ছিল। সে ব্যাগটা এগিয়ে দিয়ে বলল, এটা আমাদের পক্ষ থেকে। আপনি না নিলে আমরা কষ্ট পাব। ভেতরে ছিল কিছু খাবার আর কিছু টাকা। লোকটি কিছু বলতে পারলেন না, তার চোখ ভিজে উঠল। সেই রাতে তিনি বুঝলেন, মানুষের জন্য করা ভালো কাজ কখনো হারিয়ে যায় না, আর আল্লাহ যেভাবেই হোক তার বান্দাকে ফিরিয়ে দেন। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম? সামান্য সাহায্য কারো জীবনে বড় হতে পারে। আল্লাহ মানুষের মাধ্যমে মানুষের সাহায্য করেন। নিঃস্বার্থভাবে দিলে তা কোনো না কোনোভাবে ফিরে আসে। আল্লাহ আমাদের নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য দান করার তৌফিক দান করুন। আমিন। গল্পটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।